তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি একটা অফবিট জায়গায়। আর বলে রাখি, আমি করছি উলুবেড়িয়া টু অরুণাচল রাইড। আর তার মধ্যে আমাদের আজকে 8 নম্বর দিন। তো এই 8 নম্বর দিনে একটা নতুন অফবিট জায়গায় যাচ্ছি অরুণাচলের। জায়গাটার নাম চাকজাম। আর রাস্তা তো ভাই সেই লেভেলের রাস্তা, মানে সকার অয়েল সিল আমার অলরেডি কেটে গেছে। একটা সকার অয়েল সিল সামনের, একটা পিছনের। আর রাস্তাটা তোমরা আবার দেখো খালি, এটা ভাই রাস্তা আমাদের ওখানে ইটের রাস্তা এর থেকে অনেক ভালো। সামনে সকার অয়েল সিল একটা কেটেছে, পিছনেরও একটা কেটেছে। তো এই অবস্থায় আমি যাচ্ছি এখন অফবিট জায়গায়। তো চলো দেখতে থাকো, কেমন লাগছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও অরুণাচলের প্রকৃতিটা উপভোগ করতে থাকো। আজ অলরেডি হয়ে গেল, আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আজকে আমরা 8 নম্বর দিনে চলছি। আর আজকেই আমাদের তাওয়াংয়ে শেষ, মানে আজ নাইটটা তাওয়াংয়ে স্টে করব এবং কাল সকাল সকাল বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। ওহ ভাই, সেই রাস্তা সেই রাস্তা। সামনের পাহাড়গুলো আবার দেখো খালি, সেই দেখাচ্ছে। আর সেই দূরে তাওয়াং সিটি। আমরা অনেকটাই এগিয়ে এসেছি, প্রায় 15-20 কিলোমিটার মতো। আর চাকজাম এখান থেকে দেখাচ্ছে 9.50 কিলোমিটার। আর বাড়ি ফিরে আমার সুইটার্টের প্রচুর খরচা হবে। সামনের পিছনের অয়েল সিল কেটে গেছে এবং চেনটাও প্রায় আমি এখানে ক্লিন করতে পারছি না, চেনটাও প্রায় ময়লা হয়ে গেছে। আর সার্ভিসিং তো করতেই হবে সঙ্গে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আস্তে আস্তে এগোতে থাকি চাকজামের দিকে। আর তোমরাও থাকো, দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। সেই লেভেলের রাস্তা ভাই, সেই লেভেলের রাস্তা। আমাদের টপেরগুলো সব কমপ্লিট হয়ে গেছে। টপের যে কটা স্পট ছিল, বুমলা, মাধুরী, সেলাপাস, তারপর এইদিকে জেমিথাং। আজ আমরা করছি তাওয়াংয়ের সাইড সিনগুলো। তাওয়াংয়ের সাইড সিনে কমপ্লিট করে কাল সকাল সকাল আমাদের বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে। আজ অলরেডি 8টা দিন চলে গেছে। কারণ বাড়ির উদ্দেশ্যে বেরোনো মানেই আমাদের আরও 3 থেকে 4টে দিন লাগবে। আর ভাই এই অফবিটের একটা আলাদা মজা আছে, কারণ এখানে লোকালিটিটাও কম, লোকের যাতায়াতও কম আছে। সেই কারণে এখানে সৌন্দর্যটা একটু আলাদা দেখতে লাগে। যেখানে লোকালিটি আছে সেই সৌন্দর্য আলাদা, আর অফবিট জায়গার সৌন্দর্য কিন্তু ভাই আলাদা। ওই যে আমাদের উপরে একদম টপে তাওয়াং সিটি। ভাই এই ফুল গাছটা দেখো, ফুল গাছটা দেখা করো, অসংখ্য ফুল হয়েছে। আর দেখতে সেই লাগছে, কিন্তু সেই লাগছে কিন্তু দেখতে ভাই ফুলগুলো। পাহাড়ি গাছের ফুল, গাছের নাম জানা নেই, কিন্তু ফুলটা ভাই সেই লেভেলের দেখতে লাগছে। পুরো গাছটা একদম বেগুনি কালারের হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হচ্ছে একদম অরুণাচলের গ্রাম্য এলাকায়, যেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে পাহাড়ের ঢালে কিভাবে ধান চাষ হয়। এই যে ধান কেটে অলরেডি এখন উঠে গেছে। পাহাড়ের এইভাবে ধাপ কেটে কেটে একটা একটা ধাপ করে করে সেখানে কিন্তু ধান চাষ করা হয়। আর ধানটা কিন্তু এখন পেকে উঠে গেছে।
একটা ছোট্ট ওয়াটারফলস। সিজনে অবশ্য এদের রুপি আলাদা হয়, ছোট্ট বলাটাও ভুল। আর ভাই একটা জিনিস এখানে দেখলাম, এখানে কিন্তু বালি বা স্টোনের কোনো ব্যাপার নেই। এই পাথরকেই একটা মেশিনের সাহায্যে গুঁড়ো করে বালি বা স্টোন তৈরি করা হয়, আর তা দিয়েই কিন্তু এই ঘরবাড়ি রাস্তাঘাট সব রিপেয়ারের কাজ শুরু করে এরা। একমাত্র যেটা নিচে থেকে আনে সেটা হচ্ছে সিমেন্ট আর রড, বাকি সব কিন্তু নিজস্ব। এতদিন পর কিন্তু এই প্রথম পাহাড় দেখছি যেটায় মাটি আছে। গ্রাম মানে ভাই অরুণাচলের সত্যি একদম গ্রামে ঢুকে গেছি আমরা।